আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরার যাকে তাকে ধরো দরার যাকে তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার ওই নাম জপে না কেউ নেই তোমার ওই নাম জপে না তোমার নামের তসবিহ জপে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ঐতিহ্যবাহী দক্ষিণ গ্রাম এলাকাবাসীর মুর্দে গানদের ইসালে সব উপলক্ষে আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ বিশেষ অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক দিনদার ইমানদার মুসলমান ভাই এবং বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে এই মহতি মজলিসে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য আমরা খুশি না বেজার যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে আসুন আমরা আমাদের রব আমাদের মুনিব আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ খুলে মন উজাড় করে উচ্চকণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ হাজার হাজার লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম পেশ করছি আফতাবে নবুয়ত শাহনশাহ রিসালাত মক্কার জ্যোতি মদিনার মতি রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুআজ্জাজ মুকাররম হাজরানে কেরাম সামিনে আযম আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনুল কারীমের সূরা ইউনূসের ৬২, ৬৩ এবং ৬৪ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য নববী আহাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাইতো উক্ত কোরআনুল কারীমের আয়াত এবং সংক্ষিপ্ত হাদিসের আলোকে দু চারটি কথা বলে আমি আমার কথা শেষ করব। আল্লাহর কাছে আবারও তৌফিক চাচ্ছি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজরানে কেরাম সামিনে আযম আমরা যে দেশের মধ্যে আজকে এখানে ইসলামী জলসায় বসে আছি এই দেশের মধ্যে হাজার হাজার মসজিদ আছে হাজার হাজার মাদ্রাসা আছে 18 কোটির মতো মুসলমান আছে। প্রশ্ন হলো এই দেশে কোন নবী এসে ইসলাম প্রচার করেছেন কোন রাসূল এসে ইসলাম প্রচার করেছেন কোন সাহাবী এসে ইসলাম প্রচার করেছেন উত্তর হলো এই দেশের মধ্যে এত মানুষ মুসলমান সমস্ত পৃথিবীর মধ্যে আয়তন এবং জনসংখ্যার দিক থেকে যদি হিসাব করা হয় আপনার আমার দেশ বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলমান দেশ। এই দেশের মধ্যে প্রায় 18 কোটি মুসলমান
3 লক্ষের উপরে মসজিদ আছে, 25,000-এর উপরে মাদ্রাসা আছে, হাজার হাজার খানকা আছে। এইগুলা কেমনে তৈরি হলো? উত্তর হলো, এই দেশে লক্ষ লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, কোটি কোটি মুসলমান, এটা এমনি এমনি হয় নাই। এদেশে ইসলাম প্রচার করা হয়েছে, তবে ইসলাম প্রচার করতে কোনো নবী আসেন নাই, কোনো রাসূল আসেন নাই। ইসলাম প্রচার করার জন্য এই দেশে কোনো সাহাবীও আসেন নাই। তাহলে কিভাবে এই দেশে এত মসজিদ, এত মাদ্রাসা, এত খানকা তৈরি হলো? উত্তর হলো, যদিও এই দেশে কোন নবী আসেন নাই, রাসূল আসেন নাই, সাহাবায়ে কেরাম আসেন নাই, তবে এই দেশে যারা এসে ইসলাম প্রচার করেছেন, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, কেউ বা শাহাদাত বরণ করে ইসলামের পতাকা উড্ডীন করেছেন, তারা আর কেউ নয়, তারা হলেন আল্লাহর আউলিয়ায়ে কেরাম। ঠিক কিনা বলো? আল্লাহর ওলিরা এদেশে এসে ইসলাম প্রচার করেছেন। ঠিক। ইসলাম প্রচার করতে গিয়ে কেউ এসেছেন ইয়ামেন থেকে,